আচ্ছা, এই সেম স্ট্রাকচারটা তৈরি করি, তার আগে আমরা একটু দেখে নেই কি কি আছে। বড় একটা টেবিল, লেআউট, যার একটা নির্দিষ্ট হাইট উইডথ আছে, ক্লিয়ার। তার ভিতরে অনেকগুলো সেকশন আছে। উপরে সেকশনটা কি? ডাটা সেকশন। তারপরে হইতেছে মেনু বার, তারপরে মেইন কন্টেন্ট, মেইন সেকশন, তারপরে নিচে আছে কি? ফুডার সেকশন। এটা টোটাল কয়টা সেকশন? 1 2 3 4টা সেকশন। 4টা সেকশন। তারপরে আবার ওই যে মধ্যে যে সেকশন মানে মেইন সেকশন, মেইন সেকশনের মধ্যে আবার আরো দুইটা অংশ আছে। একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে কন্টেন্ট মানে রাইট, সেটা ধরতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, ওই যে এটাই, এই অংশটা নেভিগেশন মেনু, নেভিগেশন যেটা। আচ্ছা, আরেকটু করি দেখেন। ওই মেনু বারের মধ্যে আমরা মেনু বারটা করে নেই, এই আর কি। সো স্টার্ট করি আমাদের কাজ। এই পর্যন্ত বুঝতে পারছি লেআউট। সো কিভাবে করতেছে একটু ভালো করে দেখেন। আর একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আস্তে আস্তে করতে হতে 100 মিনিট হয়ে যাবে সবারই। ঠিক আছে? লেআউট গুলো তৈরি করা দরকার। প্রথমে আমরা কি শুরু করবো? টেবিল, যার বর্ডার নিব 1, হাইট ওয়েট। আচ্ছা, টেবিলের হাইট দিলাম আমরা সাপোজ 1000, ওয়েট দিলাম 960 পিক্সেল। অ্যালাইন, সেন্টার। এর ভিতর কি হবে? টিআর শুরু, তার ভিতরে সিডি। ওকে, সিডি। দেখি ওপেন করে আমাদের আউটপুট কি আসছে। লেআউট ডট এচটিএমএল, অনেক বড় একটা লেআউট আসছে, তাই না? যার ভিতরে আরো সেকশন কয়টা হবে? 1 2 3 4, মানে তার ভিতরে আরো 4টা কলাম হবে, তাই তো? সো একদম ইজি। জাস্ট এই রো থেকে রো পর্যন্ত কন্ট্রোল সি কপি করে, হ্যাঁ, 2টা 3টা 4টা, তাই না? 4টা করলাম, মানে 4টা সেকশন করলাম। এই যে 4টা সেকশন, ক্লিয়ার? এখন আমরা উপরের হাইট কমাই দিব, এবং তার হাইট আরেকটু কমাবো, তার হাইট কমাবো, তার হাইট বাড়াবো, মানে এইভাবে যার কম তাকে কম। এই টি আর এর ভিতরে দিব হাইট 120, তার ভিতরে দিব কত দেব? 60। আর পরে দিলাম টোটাল কত আছিল হাইট? টোটাল 1000, তাই না? 120 হচ্ছে আমার মেনু বার, সরি হেডার, মানে ব্যানার, যে ব্যানার সেকশন যেটা। আর 60 হচ্ছে মেনু। এর কত হইলো? 180 আর 60, তাহলে কত থাকতেছে? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস মেবি আমরা শিখি না, ওটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট করার নিয়ম। কমেন্ট কিভাবে কমেন্ট করে রাখবো, এটা হচ্ছে একটা ভালো প্র্যাকটিস। লাইক এই যে এই অংশটা কি? ব্যানার। তারপরে অংশ কি? মেনু। কোনটা কোন অংশ বা কোন সেকশন, এটা কিন্তু আমরা কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট করে রেখে দিলে লাভ করবো কি, আমি কিন্তু যে কোনো সময় দেখতে পারবো। এটা আজকেও অ্যাম্বুলেন্স। হ্যাঁ, কমেন্ট করার নিয়ম হচ্ছে প্রথমে একটা এই সিম্বলটা দিতে হবে, তারপরে ড্যাশ, দেন আবার ড্যাশ। তার ভিতরে আপনি যাই লিখেন, দিস ইজ
হেডার সেকশন। এই যে কমেন্ট লিখলাম, এই কমেন্ট কি আমার পেজে শো করবো? কমেন্ট কিন্তু পেজে শো করে না। কমেন্ট হচ্ছে কোডের মধ্যে রাখবো, যেটা হচ্ছে আমরা যারা ডেভেলপার বা ডিজাইনার তারা বুঝতে পারবো, এটা বোঝা যায় যে কোন অংশটা কি। দেখেন আমরা যদি পেজে রিলোড করি, আছে ওকে তো নাই, না আমি বুঝতে পারতেছি যে এটা কোন সেকশন। এভাবে প্রত্যেকটা অংশের মধ্যে আমরা কমেন্ট করে রাখবো। এটা হচ্ছে কি মেনু, মেন ফুটার, ক্লিয়ার? ওকে। তারপরে হইতেছে দেখি আমরা কি কি হওয়া লাগবে আমাদের। Then এই যে মেনু বার আছে, মেনু বারের মধ্যে আচ্ছা মেনু বারের হাইট আরেকটু কমানো দরকার, তো বেশি বড় হয়ে গেছে। 50 আর এদিকে ঠিক আছে। কারণ তার ভিতরে আবার টেবিল হবে, সেই জন্য এই যে টিডির ভিতরে স্পেস দিয়ে তার ভিতরে আবার টেবিল। বর্ডার কত হবে 1, হাইট কত তার 50 আছে, 50 এর বাইরে তো যাওয়া যাবে না। ওয়েট কত ছিল 960 টিআর টিডি। সো এখন আমরা কয়টা করব 1 2 3 4 চারটা। হোম এগুলো কি লিংক, সাধারণত লিংক হয় না, হোম তো লিংক হয়, কেন আগে তুমি লিংক করতে পারো এ। এখন তো লিংকের জন্য কোনো কিছু নাই, যে দিয়ে রাখবো হ্যাশ দিয়ে রেখে দিলাম। আর আমার তো হোমের জন্য আলাদা হোম পেজ তৈরি করছি না। হোম, তারপরে আচ্ছা চারটা কটা হয়েছে, চারটা ঠিক আছে। সেন্টার দেওয়ার জন্য কি করবো আমরা, টিডি না দিয়ে টিএস দিলে ভালো হতো। সবগুলাই হোম, চেঞ্জ করেন। এখন কি আমাদের টেবিলগুলো বড় ছোট হয়ে যাবে না? আচ্ছা এইভাবে তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যান মেন সেকশন। মেন সেকশনের ভিতরে আবার কি আছে, লেফটে এন্ড রাইটে, ঠিক আছে, একটা সাইড বার, লেফট সাইড বার। সো এই জন্য আমরা তার ভিতরে টিডির ভিতরে আবার টেবিল, যার বর্ডার 1, হাইট কত আছে, তার হাইট আছে কত 700, তাই হবে। ওয়েট 900 না, ওয়েট তো এখন হচ্ছে আমরা মানে এদিকে রাখবো, ওয়েট দিতে পারি ধরো 200, এই বক্সটার জন্য কত দিতে পারি 200, 200 300 যাই দিই। 200 অ্যালাইন কি হবে লেফট, ঠিক দেখি কি আছে বুঝছে, লেফট আর রাইটে আরেকটা বক্স, বাকি বাকি সম্পূর্ণটার জন্য হচ্ছে একটা, তাই না? তাহলে করে নেই, এই টেবিল থেকে শুরু করে টেবিল পর্যন্ত কপি করবো, কপি করে টেবিলের পরে আরেকটা দিয়ে দিব। সো সেম হাইট ঠিক আছে, উইথ কত হবে 960 থেকে 200 চলে গেছে, তাকে বাকি আছে কত কত 700। আর অ্যালাইন কি হবে
রাইট, ঠিক আছে। এদিকে কিন্তু আরেকটা বক্স হয়ে গেছে। আহ, এখন হচ্ছে ফুটারে যদি কোনো কিছু লিখতে চাই, তো ফুটার লিখবো ফন্ট শুরু কন্ট্রাস্ট ডিজাইন বাই কি সিসিএন ওয়েব, আমাদের প্রজেক্টের নাম, তাই না? ফন্টের কিছু স্টাইলে যদি হতে চাই, হ্যাঁ অত রেড দিয়ে রাখি। ওকে, সাইজ হ্যাঁ না সবকিছু হলো। আচ্ছা এই পেজের ব্যাকগ্রাউন্ড, আমরা এই টোটাল পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটু বডির ভিতরে কি দেবো, কি কালার দেবো? হ্যাঁ, এখন এই অংশের মধ্যে একটা কি অ্যাড করবো আমরা, ব্যানার ব্যানার অ্যাড করবো। তো ব্যানার অ্যাড করার জন্য একটা কাজ করি, কিছু ইমেজ এনে রাখি আগে। ব্যানার, আচ্ছা আমাদের ব্যানার নিয়ে যাই। নাম অনেক বড় নাম। সো ব্যানার অ্যাড করার জন্য এটিডি, তার ভিতরে আইএমজি এসআরসি ইমেজেস, এটা যার হাইট দিব 120, ওয়েট দিব কত আছে 260। ব্যানার, তারপরে এইগুলা কালার চেঞ্জ করব, পারবো না? মেইন সেকশন কোথায়? ইয়ার আছে নাকি? এমনি একটা কালার দিয়ে দেখি। সেই সাইড হচ্ছে একদম পুরাই মাজার, ঠিক না? মানে পুরাই ক্যাত ক্যাত হয়ে গেছে আর কি। যাই হোক ক্যাত আমি ইচ্ছা করে করতেছি, আপনারা ওই এসটিএমএল পরীক্ষা কিন্তু গবেষণা করবেন, ঠিক আছে? এখন ক্যাত করতেছি, আপনারা গবেষণা করবেন, ঠিক আছে? আসলে কাজগুলো দেখতেছি সো কত তাড়াতাড়ি হয়ে গেল, কত ইজি কাজ, তাই না? এখানে বক্স করবো, এই বক্সগুলো করবো, তাই না? সব কাজ করে দিলে তো পরীক্ষার জন্য কিছু থাকবো না, কিছু কিছু রাখতে চাইছিলাম আর কি। তাই দেখো করবাই, তারপর দিয়ে দেই, সমস্যা নাই, করে দেই। এটা কোনটা, এটা না লেফট, দেখছেন সমস্যা নাই, ভালো লাগে করতে তাই করি, আর কোডিং ইজ মাই লাইফ। ঠিক আছে, এখন আরো কিছু করার আছে বক্স গুলারে, এত কিছু আর করলাম না। হাইট ওয়েট কমাইবেন, বক্সের হাইট কমাইবেন, এইটার হাইট কমাই দিলে সে আরো উপরে উঠে যাব, ঠিক না? তো কিছু কিছু তো রাখা দরকার, কিছু রাখা দরকার না? এই পর্যন্ত করেন, দেখি কি হয়। জায়গা কে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লেআউট এই পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই গ্রুপে নক করবেন, কতটুকু পারি হেল্প করব দূর থেকে আর কি। আচ্ছা ঠিক আছে।